বাজারে বসতি করে, বাজারে বসতি করে, স্বরূপ রূপে মন মজাও, আনন্দ বাজারে চলে যাও, চলে যাও রে, আনন্দ বাজারে চলে যাও। জয় জগন্নাথ। সবার প্রথমে সকলকে জানাই রথযাত্রার শুভেচ্ছা, বড়দের প্রণাম এবং ছোটদের ইয়াব বড় ভালোবাসা। রথযাত্রা উপলক্ষে আমি আজকে চলে এসেছি দীঘার জগন্নাথ মন্দিরের সামনে। দীঘাতে জগন্নাথ মন্দির উদ্বোধনের পর প্রথমবারের জন্য দীঘার নবনির্মিত জগন্নাথ মন্দির থেকে রথযাত্রা বের হচ্ছে, আর তারই সাক্ষী থাকতে এবং আপনাদেরকে সাক্ষী রাখতে চলে এসেছি দীঘার জগন্নাথ মন্দিরের প্রথম রথযাত্রা ঘিরে কি কি আয়োজন করা হয়েছে সেই সব কিছু আপনারা এই ভিডিওতে পেয়ে যাবেন। ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই রথযাত্রা উপলক্ষে একটা স্পেশাল লাইক, স্পেশাল কমেন্ট, স্পেশাল শেয়ার আর স্পেশাল সাবস্ক্রাইব করে আমাকে একটা স্পেশাল আশীর্বাদ অবশ্যই করতে হবে। তো চলুন বেশি দেরি না করে সামনে যাওয়া যাক, অর্থাৎ জগন্নাথ মন্দিরের সামনে যাওয়া যাক আর দেখা যাক কি কি আয়োজন করা হচ্ছে। আচ্ছা, ঘড়ি কাটায় এখন বাজে সকাল 9:04 আর দাঁড়িয়ে আছি মন্দিরের একদম সামনে। আর দেখতে পাচ্ছেন মন্দিরের একদম সামনে 3টি রথ এনে রাখা হয়েছে। আর যেটা জানতে পারলাম কালকে রাতেই নাকি মন্দির প্রাঙ্গণ থেকে রথ বাইরে বের করে এনে রাখা হয়েছে। তো এত কাছ থেকে দীঘার রথ দেখতে পারবো ভাবতে পারিনি, ভেবেছিলাম হয়তো সিকিউরিটি রিজনের জন্য সামনে যেতে দেবে না। তো এখন দেখতে পাচ্ছেন 3টি রথ খুবই কাছ থেকে। তো যেমনটা বলেছিলাম 3টি রথের কিন্তু আলাদা সাজসজ্জা আছে আর আলাদা বর্ণনা আছে। এটি হলো প্রভু জগন্নাথ দেবের রথ, যেটি নন্দী ঘোষ নামে পরিচিত। আর প্রভু জগন্নাথ দেবের রথটি এরকম হলুদ এবং লাল রঙের দেখতে পাচ্ছেন। আর মাঝখানে রয়েছে সিংহাসন। এখনো কিন্তু প্রভুরা এই রথে বিরাজ করছেন না, ভিতরে আছেন। একটি পুজো হবে, তারপরে এনে রাখা হবে। আর প্রত্যেকটা রথে সামনের দিকে 4টি করে ঘোড়া থাকে। দেখছেন এই রথের যে চাকার সংখ্যা সেটিও কিন্তু ভিন্ন। জগন্নাথ দেবের রথের চাকার সংখ্যা হলো 16টি। ঠিক আছে, আমাকে কাউকে ভিতরে যেতে দিচ্ছে না, তাই সামনে দেখাতে পারছি না, সাইড থেকে আপনাদের দেখাচ্ছি। আর যেটা বলছিলাম পার্শ্ব দেবতা, প্রত্যেকটা রথে কিন্তু 9 জন করে পার্শ্ব দেবতা থাকে। এই পাশে দেখতে পাচ্ছেন 3টি আছে, পিছনে 3টি আর এক সাইডে 3টি। আপনাদের দেখালাম প্রভু জগন্নাথ দেবের রথ অর্থাৎ নন্দী ঘোষ। তার ঠিক পরে রয়েছে দেবী সুভদ্রা রানীর রথ। আর এই রথে কিন্তু থাকে 12টি চাকা। তেমনি এই রথেও পার্শ্ব দেবতা আছে, এপাশে 3টি, ওপাশে 3টি আর পিছন দিকে 3টি। এই রথটিও কিন্তু খুব সুন্দর ফুল আর মালা দিয়ে সাজানো হয়েছে। দেবী সুভদ্রা রানীর যে রথ সেটি কিন্তু লাল আর কালো বর্ণের। আর দেবী সুভদ্রা রানীর রথকে বলা হয় দর্পদলনা। এবার চলে এসেছি প্রভু বলভদ্রের রথে। আর প্রভু বলভদ্রের রথের নাম হলো তালধ্বজ। এই রথে কিন্তু আছে 14টি চাকা, এই যে নিচে। আর যেমনটা বলছিলাম প্রত্যেকটি রথে কিন্তু 9টি করে পার্শ্ব দেবতা থাকে। এখানেও কিন্তু পার্শ্ব দেবতা আছে, এপাশে 3টি, পিছনে 3টি আর ওপাশে 3টি। আর এই পার্শ্ব দেবতার মধ্যে অনেক বিগ্রহ হয়তো আপনারা দেখেননি। যেমন এই যে বিগ্রহটি রয়েছে, এই বিগ্রহের নামটা আমি জানি, ইনি হলেন অনন্ত বাসুদেব। তারপরে আছেন মহাদেব, এ পাশে আছেন শ্রীদাদা গণেশ ঠাকুর। বলভদ্রের যে রথ সেটি রং হচ্ছে সবুজ এবং লাল বর্ণের। আর এই রথটিও কিন্তু খুব সুন্দরভাবে সাজানো হয়েছে। তো এখন শুধু সময়ের অপেক্ষা, তারপরে আসবেন প্রভুরা, তারপরে 2:30টার সময় রথ টানা হবে। প্রত্যেকটি রথে যে সারথি দেখছেন তাদের কিন্তু আলাদা আলাদা নাম আছে। যেমন প্রভু বলভদ্রের রথের যিনি সারথি তার নাম হলো মাতালি। আর দেবী সুভদ্রা রানীর যে সারথি তার নাম হলো অর্জুন। প্রভু জগন্নাথ দেবের যে সারথি তিনি হলেন দারুকা। প্রভু জগন্নাথ দেবের রথের উপরে যে ধ্বজা বা পতাকা দেখছেন তার নাম হলো ত্রৈলোক্য মোহিনী। আর দেবী সুভদ্রা রানীর যে রথের উপরে যে পতাকা দেখছেন সেটির নাম হলো নাদাম্বিকা। বলভদ্রের রথ, সেই রথের পতাকার নাম হলো উন্নানী। শুধু তাই নয়, যে রশিগুলো আছে তারও কিন্তু আলাদা আলাদা নাম আছে। যেমন জগন্নাথ দেবের রথের যে রশি বা দড়ি তার নাম হলো শঙ্খচূড়া নাগিনী। আর দেবী সুভদ্রা রানীর যে রথ তার দড়ির নাম হলো
বাসুকি নাগ। বলভদ্রের যে রথ তার দড়ির নাম হলো স্বর্ণচূড়া নাগিনী। ইসকনের যারা কর্তৃপক্ষ বা এই মন্দিরের যারা দায়িত্বে আছেন তারা কিন্তু রথে উঠে পড়েছেন। এখনই হয়তো বিগ্রহ আনা হবে। আচ্ছা, এখন কিন্তু ঘড়ি কাটায় বাজে 9:55 আর দেখতে পাচ্ছেন বিগ্রহ মন্দির থেকে বের করে আনা হচ্ছে, এবার রথে ওঠানো হবে। সরি, আমার বলতে ভুল হয়েছে, প্রথমে আসছে সুদর্শন চক্র। ভালো আছো? তো যে সুদর্শন চক্রটি দেখলেন সেটি কিন্তু দেবী সুভদ্রা রানীর রথে উঠলেন। এই যে ওঠানো হচ্ছে। প্রভুরা আবার মন্দিরের ভিতর প্রবেশ করছেন, কারণ এবার বিগ্রহ বাইরে আনা হবে। মন্দির থেকে সবার প্রথমে বেরোলেন প্রভু বলভদ্র। যারা প্রভুরা আছেন তারা কিন্তু এরকম নাম সংকীর্তন করতে করতে নিয়ে আসছে। আর দেখতে পাচ্ছেন এখন চলে এসছে প্রভু বলভদ্রের বিগ্রহ, কি সুন্দর ভাবে সাজিয়েছে দেখতে পাচ্ছেন। জয় জগন্নাথ, জয় জগন্নাথ। আচ্ছা, এবার চলে এসেছেন দেবী সুভদ্রা। আচ্ছা, এবার বেরোচ্ছেন জগতের নাথ প্রভু জগন্নাথ দেব। তো দেখতে পাচ্ছেন প্রভু জগন্নাথ দেব ভক্তদের কোলে করে এসে রথের দিকে অগ্রসর হচ্ছেন। আর কত ভক্ত দেখুন। আর এখানে তো সাধারণ মানুষ যায়নি, শুধু ভক্তরা আছেন, মানে স্কনের প্রভুরা আছেন আর পুলিশ, সমস্ত ভক্তবৃন্দ কিন্তু ব্যারিকেডের পাশে দাঁড়িয়ে আছেন। তো দেখতে পাচ্ছেন প্রভু জগন্নাথ দেবকে কিন্তু এখন নতুন সাজসজ্জায় সাজানো হচ্ছে, মাথায় পাগড়ি বাঁধা হচ্ছে, কারণ একটু পরে অর্থাৎ 2:30 নাগাদ রথযাত্রা শুরু হবে।
দেবী সুভদ্রা রানীকে কিন্তু সাজানো কমপ্লিট, আর দেবীকে এত সুন্দর করে সাজানো হয়েছে যে দেখাই যাচ্ছে না, খুবই ছোট লাগছে। প্রভু বলভদ্রকেও কিন্তু খুব সুন্দর করে সাজানো হচ্ছে, কালো রঙের একটা পাগড়ি বাঁধা হচ্ছে। শুধু সময়ের অপেক্ষা, তারপরে কিন্তু রথযাত্রায় বের হবেন তিনটি রথ। প্রত্যেক রথযাত্রায় বৃষ্টি হবে, এটাই স্বাভাবিক। দীঘার রথযাত্রাও তার ব্যতিক্রম নয়। তো যাই হোক, দীঘার রথযাত্রা আমি দুটো পর্বে ভাগ করেছি। প্রথম পর্বে দেখলেন প্রভু জগন্নাথ দেব, প্রভু বলভদ্র এবং দেবী সুভদ্রা রানীর রথে আগমন, আর দ্বিতীয় পর্বে থাকবে আসল রথযাত্রা। এই পর্বটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমাকে আশীর্বাদ করবেন। রথযাত্রার পর্ব খুব তাড়াতাড়ি আসছে, ওই সন্ধেবেলায় চলে আসবে, কারণ 2:30টার সময় রথযাত্রা মেনলি শুরু হবে, এখন 11টাও বাজেনি। তো চলুন নেক্সট পর্বের জন্য একটু ওয়েট করা যাক।